হ্যালো গাইজ, আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা আছে সেই পার্সেন্টেজ চ্যাপ্টারের অনুশীলনী একটা সলভ করব। তো 1 নম্বরের অঙ্কটা দেখো, যে 3/8 অংশ সমান শতকরা কত। তাহলে 3/8 অংশ এবার শতকরাতে আনতে গেলে আমাদের কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। আর এই 100 দিয়ে গুণ করতে গেলে আমাদের এই পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। আর এই পার্সেন্টেজটা যদি উঠাতে হয় তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। এটা তো আমরা ছোটো থেকেই করে আসছি। তো প্রথমে 3/8 আছে, 3/8 সমান কত, শতকরা কত। তাহলে আমাদের 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে শতকরাটা পেয়ে যাব। 4 দিয়ে 2, 4 25 সং 100, 3 25 সং 75/2, আর 75/2 সমান হচ্ছে 37.1/2%। এটাই হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। কোশ্চেন 2, 8.1/3% সমান কত অংশ। প্রথমে আমাদের এই 8.1/3টা যেটা আছে সেটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে 3 8 24, আর 1 যোগ করলে হবে 25। তাহলে 8.1/3% সমান হচ্ছে 25/3। এবার পার্সেন্টেজ উঠলে কি হয়, পার্সেন্টেজ উঠলে আমাদের এই 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে তলায় 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যদি 25 দিয়ে এই 100 কাটি তাহলে হবে 4, তাহলে 3 4 12, তাহলে 1/12। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। কোশ্চেন 3, 1000 টাকার 12.1/2% সমান কত টাকা। তাহলে প্রথমে আমাদের এই যেটা আছে 12.1/2%টাকে আমাদের ভাঙতে হবে। যেরকম করে এই 8.1/2% এটাকে ভাঙলাম, ঠিক আছে। তাহলে এখানে 12 দুগুণে কত হবে 24, আর 1 যোগ করলে হবে 25, 25/2। আর এই পার্সেন্টেজের জন্য 100 দিয়ে আমাদের ভাগ করতে হয়। তাহলে 25 এইটা দিয়ে যদি কাটি তাহলে 4 সমান হবে 1/8। 12.1/2% সমান হচ্ছে 1/8। এইরকম অনেক আছে, এগুলো তোমরা সরাসরি মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষাতে কিন্তু অনেক টাইম বাঁচবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে 12.1/2% সমান হচ্ছে 1/8। এবার যে 1000 টাকার, তাহলে 1/8% সমান কত, 1000 টাকার 1/8 সমান কত। তাহলে 1/8, 4 দিয়ে 2, 4 দিয়ে 4 25 100, 250। তাহলে 2 দিয়ে কত হবে, 12 দুগুণে 24, 1 5 125। অপশান ডি রাইট অ্যান্সার। কোশ্চেন 4, 625 টাকার 8% সমান কত টাকা। তাহলে 625 টাকার 8%, অর্থাৎ 8% মানে আমরা কত জানি, পার্সেন্টেজ উঠে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 8% মানে হচ্ছে 8/100। তাহলে 4 দিয়ে 2, 4 দিয়ে হবে 25। তাহলে এখানে হচ্ছে আমাদের 2/25। এবার 25 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হবে, এটা হবে আমাদের 25। তাহলে 25 দুগুণে 50, এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। কোশ্চেন 5, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 465 লিটার। তাহলে তলদেশ ছিদ্র থাকার জন্য 8% জল বেরিয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত। তাহলে এই অঙ্কটা প্রথমে একটু বেসিক নিয়মটা বুঝিয়ে দিই, তারপরে শর্টকাট নিয়মটা বোঝাবো। যে 425 লিটার জল, তার 8% জল বেরিয়ে গেল। তাহলে 425-এর 8% মানে কত। তাহলে 8% মানে হচ্ছে 8/100। তাহলে 4 দিয়ে 2, 2/25। তাহলে এগুলো তোমাদের সরাসরি কিন্তু মুখস্থ করে নিতে হবে। তাহলে 2/25। তাহলে 25কে এটা যদি কাটি তাহলে 5 8 40, 5 5 25, 5 দিয়ে 5, 5 দিয়ে এটা যদি কাটি তাহলে 17 দুগুণে 34। তাহলে 425-এর 8% মানে হচ্ছে এই 34 লিটার, ঠিক আছে। এবার 34 লিটার জল বেরিয়ে গেল। তাহলে 425 থেকে আমরা 34 লিটারটা মাইনাস করে দেবো 425 থেকে। 1 আর এদিকে 7 9 3, 391 লিটার অবশিষ্ট জল বেঁচে থাকবে। এবার এর শর্টকাট ট্রিকটা দেখো, যে প্রথমে এই ধরনের যখন অঙ্ক থাকবে, যে এই এত লিটার বেরিয়ে গেলে, বা সরাসরি পরীক্ষাতে কী করে করবে, যে প্রথমে 425 লিটার জল আছে, ঠিক আছে।
এবার 8% বেরিয়ে গেল, কিংবা হয়তো বলতো যে 6% বেরিয়ে গেল, কী করবে তখন? এবার 8% বেরিয়ে গেল, তাহলে 100-র মধ্যে যদি 8% বেরিয়ে যায় তাহলে কতটি জল থাকছে, কত পার্সেন্ট থাকছে? 92। ঠিক আছে, তাহলে এবার 92 মানে হচ্ছে 92/100। এবার যদি বলতো যে 6%, তাহলে এখানে আমরা একই রকমভাবে লিখতাম যে 425 ইন্টু তাহলে 6%, তাহলে এদিকে আমরা কত 94/100, এটা সরাসরি এইভাবে করতাম, তাহলে এইভাবে উত্তরটা আমরা পেয়ে যাব। এবার দেখো কাটাকুটি করো, 5 দিয়ে 5 8 40, 5 5 25, 5 দিয়ে 5 20, 100, আর এটা 4 দিয়ে 4 5 20, এটা 4 দিয়ে 4 দুগুণে 8, 3 4 12, তারপর 5 দিয়ে এটা কাটলে হবে 5 17 85, 17-র সঙ্গে 23 গুণ করে দিলে তোমরা পেয়ে যাবে 391। ঠিক আছে, এইভাবে তোমরা শর্টকাট অঙ্কটাও করতে পারো। তো আমাদের অ্যান্সার বি। তারপর কোশ্চেন 6, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে প্রথমে একটা বেসিক নিয়মে করাই, তারপরে শর্টকাট ট্রিকটা শিখিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে দেখো ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা চেয়েছে, তাহলে মোট ভোটার আমরা টোটাল লিখলাম, টোটালটা কত? 100। এবার 62% যে পেয়েছে, 62% পেয়ে একজন জিতেছে, তাহলে উইন লিখলাম 62%। ঠিক আছে, যে 62% ভোটে জিতেছে, আর যে লুজার অর্থাৎ হেরেছে সে কতটি পার্সেন্ট ভোট পেয়েছে? তাহলে যদি যে জিতেছে 100-র মধ্যে 62% পেয়েছে, তাহলে যে হেরেছে সে কতটি পাবে? তাহলে 8 70 38%, যে হেরেছে সে 38% পেয়েছে। এবার প্রশ্নতে দেখো বলছে যে প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, কিন্তু এখান থেকে যদি আমরা দেখি যে যে জিতেছে, মানে মানে জিতা ও হারার মধ্যে যে জিতেছে তাকে কত পার্সেন্টে হারিয়েছে, এটা যদি আমরা দেখি তাহলে এটা দেখব 8 4 12, অর্থাৎ 24% ভোটে হারিয়েছে পার্সেন্টেজের ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা বলতে পারি এই 24%-এর মানই হচ্ছে 144। তাহলে 1%-এর মান কত? তাহলে 1%-এর মান হবে এদিকে 6 2 12 4 6 24, অর্থাৎ 6 ইউনিট, মানে 6টি। 24%-এর মান হচ্ছে 144, তাহলে 1%-এর মান হচ্ছে 6। এবার আমরা টোটাল মোট ভোটার 100 ধরেছিলাম, তাহলে এটার সঙ্গে আমরা 6 গুণ করে দেবো, সমান মোট ভোটার হচ্ছে 600। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার শর্টকাট ট্রিকটা কী করে করব, যে প্রথমে আমরা দেখব যে 62% মানে আমরা জানি যে 62/100, আর 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 3 1, আর এদিকে হবে 50, মানে 2 দিয়ে কাটা দিলে। এবার নিচের যেটা থাকে সেটা হচ্ছে টোটাল ভোট, মানে মোট ভোটার, তাহলে 50টার মধ্যে যে জিতেছে সে 31টা ভোট পেয়েছে, মানে এই 62%-এর মানটা আমাদের 31, কাটাকাটি করে এলো, তাহলে এই 31% ভোট পেয়েছে। এবার কত 50-এর মধ্যে কত পায়নিটা কত? তাহলে এবার 31 থেকে 50 বাদ দিয়ে দাও, তাহলে এটা হবে আমাদের 19, 9 40 আর 10 50, অর্থাৎ 19, মানে 19% ভোট পাননি। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 31 আর 19-এর মধ্যে, যে এখানে দেখো বলেছে 144 ভোটে পরাজিত করেছে, আর এখানে আমাদের যদি আমরা ডিফারেন্সটা দেখি তাহলে এদিকে হবে 1 10, অর্থাৎ 12 ইউনিটের ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এই 12 ইউনিটের মান হচ্ছে কত? 144। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান 12। ঠিক আছে, আর টোটাল ভোটার আমাদের কত ছিল? 50, তাহলে এই 12-র সঙ্গে 50 গুণ করে দেবো, তাহলে 5 12 60, আর এদিকে একটা শূন্য, অর্থাৎ 600। এটা আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 7, একটি নির্বাচন কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960টি ভোটে পরাস্ত করে, তবে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত ছিল? তাহলে টোটাল ভোটার আমরা একই রকমভাবে কত ধরবো? টোটাল ভোটার আমরা ধরবো 100।
আর 100-র মধ্যে 20% ভোট দেননি, তাহলে ভোট যে পেয়েছে সে কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট ভোট দিয়েছে? 80%। এবার প্রদত্ত ভোটের 70% পেয়ে একটা মানে যে ভোটে দাঁড়িয়েছিল সে জিতেছে। তাহলে এবার 80%-এর মধ্যে 70% ভোট পেয়েছে, তাহলে 80%-এর 70% মানে হচ্ছে 70/100। তাহলে এই 0 কাটা দিয়ে সমান 56টি ভোট পেয়েছে। ঠিক আছে, তাহলে 80-র মধ্যে 56 জন ভোট পেয়েছে যে জিতেছে। তাহলে যে হেরেছে সে কতটা পেয়েছে? তাহলে 24টি ভোট পেয়েছে যে হেরেছে। এবার প্রতিদ্বন্দ্বীকে কতটা ভোটে পরাস্ত করছে? তাহলে 4960টি ভোটে পরাস্ত করছে। কিন্তু এখানে যদি আমরা পার্সেন্টেজের হিসেবে দেখি, তাহলে এখানে আমাদের এই 56% লোক, 80-র মধ্যে 56% যে জিতেছে তাকে দিয়েছে ভোট, আর যে হেরেছে তাকে 24% লোক দিয়েছে। এবার তাদের মধ্যে ডিফারেন্স কতটা ভোটে তাকে পরাস্ত করেছে, মানে কত পার্সেন্ট ভোটে? তাহলে এদিকে আমাদের হয়ে যাবে, এদিকে 2 আর এদিকে হবে 3, 32 ইউনিট ভোটে পরাস্ত করেছে। তাহলে এই 32 ইউনিট বলছি পার্সেন্ট, 32%-এর মানেই আমরা বলতে পারি 4960। তাহলে এখানে 1%-এর মান বের করব। তাহলে 4960কে 32 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি 32 দিয়ে এটা কাটলে হবে, 4 দিয়ে 32 দিয়ে কেটে দিই ডাইরেক্ট, তাহলে 32কে 32 হলো। এদিকে 8, 9, 17, 176 অর্থাৎ 4, 3 4 12, 120, 4 দুগুনি 8, 128, তাহলে 5, হ্যাঁ তো 155। ঠিক আছে, এবার 155 ভোট। এবার টোটাল ভোটার আমরা কত পেয়ে ধরেছিলাম? 100। এটার সঙ্গে এবার 155 গুণ করে দেবো, সমান হবে এটা যে 15,500। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 8, 135-এর 35% সমান এক্সের 45% হলে এক্স সমান কত? তাহলে এটা একদম সহজ। 135-এর 35% মানে হচ্ছে 35/100 ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু 45/100। ঠিক আছে, 5 দিয়ে 7, 5 দিয়ে এটা কাটা দিলে 5 20 100, 5 দিয়ে যদি এটা কাটি তাহলে 5 9 45, 5 দিয়ে এটা কাটলে হবে 5 20 100। তাহলে এই 20 কাটলো, তাহলে 9 দিয়ে এটা যদি কাটি তাহলে কত হবে? 9কে 9 আর 5 9 45, 15। তাহলে 70 আর 35 হচ্ছে 105। এদিকে এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 105। অপশান আমাদের হয়ে যাবে বি। কোশ্চেন 9, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলে যোগফল 75 হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমাদের জানা নেই। সংখ্যাটা আমরা প্রথমে এক্স ধরলাম। এবার এক্সের কত? 25%। 25% মানে জানি 1/4। এবার এটা যোগ করছি কত? 150-এর 30%, অর্থাৎ 150 ইন্টু 3/10 ইকুয়াল টু যোগফল কত হচ্ছে? 75। ঠিক আছে, এবার এই একটা 0 কেটে গেল। তাহলে এদিকে আমাদের উপরে x/4 প্লাস 45, 3 15 45 ইকুয়াল টু হচ্ছে 75। তাহলে x/4 ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে x ইকুয়াল টু 3 4 12 120। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 10, 180 টাকার 0.12 বার পার্সেন্ট সমান কত? তাহলে 0.12 বার মানে হচ্ছে 0.12 বার। বার কথাটার অর্থ হচ্ছে যে এখানে 1 2 2 2 2 এটা মানে 2-এর কোনো শেষ নেই। ঠিক আছে, তার জন্য এটা শর্টকাটে আমাদের বারটা দেওয়া হয়। এবার এটাকে ভগ্নাংশে কী করে আনবো? যে পয়েন্ট মানে এই বার যেখানে দেওয়া থাকবে, যতটার মাথায় বার দেওয়া থাকবে এখানে ততটা 9 লিখবো। তাহলে একটার মাথায় বার দেওয়া আছে 9 লিখলাম। যতটার মাথায় বার দেওয়া থাকবে না ততটা মানে
ততটা শূন্য দিব, তাহলে একটার মাথায় বার দেওয়া নেই মানে এটা আমরা একটা শূন্য দিলাম, ঠিক আছে। আর ওপরে এই 12টাই লিখে দিলাম। এবার যেটা যতটা হয়তো বার দেওয়া থাকবে না সেটা মাইনাস করে দেবো, তাহলে এখানে 1 আছে তো এখানে 1 মাইনাস করে দিলাম। আর এটার পার্সেন্টেজ, তাহলে এদিকে আমাদের হলো 11/90, আর পার্সেন্টেজের জন্য তলায় 100 দিয়ে গুণ হবে। এবার এই টাকাটা আমাদের পার্সেন্ট থেকে উঠে এই ভগ্নাংশটা এলো। এবার বলছি 180 টাকার কত পার্সেন্ট, তাহলে এই 180 গুণিত এটা লিখে দিলাম, ঠিক আছে। এবং এখানে আবার টাকা দেওয়া আছে আর আমাদের অ্যান্সারটা চেয়েছে পয়সাতে, তাহলে 180-র সঙ্গে আমাদের 100 গুণ করতে হবে। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এখানে 180-র পরে 100 লিখতাম, তো এখানে প্রথমেই 100 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এইদিকে আমাদের এই 100 কাটা গেল, তাহলে 90 দিয়ে এটা কাটলে হবে 2, তাহলে 11 দুগুণে 22 পয়সা। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 11, জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে, মানে কতটি আয়তন কমে। তাহলে বরফ গলে প্রথমে আয়তন বাড়ছে, প্রথমে বরফের আয়তনটা আমরা 100 ধরলাম, এবার 10% বাড়লো মানে কত হলো 110, ঠিক আছে। আবার বরফ গলে যখন বরফ গলে জল হচ্ছে তাহলে কত আয়তন কমছে, কত পার্সেন্ট আয়তন কমছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছিল 10%, তাহলে যদি কমে তাহলে আবার 10%ই কমবে, তাহলে 10 কতর মধ্যে কমবে, এবার 110-এর মধ্যে 10%টা কমবে, তাহলে 10/110 ইন্টু 100 পার্সেন্টেজের জন্য এইদিকে একটা 0 কাটলো, তাহলে ওপরে হলো 100/11, তাহলে এদিকে 9×11 99 আর 1/11 অর্থাৎ 1/11% কমবে, অপশান এ। তারপর কোশ্চেন 12, কোনো সংখ্যা 60% 30 হলে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা আমরা জানি না, তাহলে সংখ্যাটা এক্স ধরবো, তাহলে এক্সের 60% মানে হচ্ছে 60/100 বা 3/5, ঠিক আছে। ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়ালস টু আমাদের হচ্ছে 30, এবার এক্স ইকুয়াল টু কত হবে, এই 3 দিয়ে 30 কাটলে হবে 10, 3 × 10 = 30, আর কোনাকুনি করলে হবে 5 × 10 = 50, তাহলে এক্স ইকুয়াল টু হবে 50, তাহলে এক্সের মানটা আমরা কত ধরলাম 50। কোশ্চেন 13, কোনো সংখ্যার 26.23% সমান 164 হলে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরবো, এবার এক্সের 26.23%, তাহলে 26কে 3 দিয়ে গুণ করব সমান হবে 78, 78কেও ওই 2 দিয়ে যোগ করব অর্থাৎ 80/3, আর পার্সেন্টেজের জন্য তাহলে 100 দিয়ে গুণ হবে, ইকুয়াল টু হচ্ছে 164, তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, 2 দিয়ে 4, 2 দিয়ে হবে 5, আর 4 দিয়ে এটা যদি কাটি তাহলে 4 × 4 = 16, 4 × 41, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এদিকে 3 × 5 = 15, 15-র সঙ্গে 41 গুণ করে দাও, তাহলে 41 × 15, আর এই 5-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে আমাদের এককের ঘরের সংখ্যা হবে 5, তাহলে আমাদের এখানে দেখো অপশান আমাদের বি আছে যে এককের ঘরের সংখ্যা 5, তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম, তাহলে 1 টন ইকুয়াল টু আমরা কত জানি 1000 গ্রাম, 1000 কিলোগ্রাম মানে 1000 কেজি, ঠিক আছে। আর 1 কুইন্টাল মানে আমরা কত জানি 100 কেজি, আর এদিকে তো আমাদের 25 কেজি আছে, তাহলে 1 টনের, তাহলে 1000 কেজির, তাহলে 1 টন মানে 1000, তাহলে 1000 কেজির কত শতাংশ, তাহলে শতাংশটা আমাদের জানা নেই, তাহলে আমরা x শতাংশ ধরে নিলাম, তাহলে x শতাংশ মানে হচ্ছে x/100 ইকুয়াল টু হচ্ছে 1 কুইন্টাল 25 গ্রাম, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, আর এদিকে 25 কেজি আছে, তাহলে 100 + 25 অর্থাৎ 125 কেজি, ঠিক আছে। এবার এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কাটলো, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 125/10 ইকুয়াল টু কত হবে, এদিকে 10 1 10 দুগুণে 20 অর্থাৎ 5/10, তাহলে 5 দিয়ে এটা কাটা দিলে 10 কাটা দিলে অর্থাৎ 1/2, 12 পূর্ণ 1/2, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ।
কোশ্চেন 15, কোনো সংখ্যার 12.1/2% সমান 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? কোনো সংখ্যার অর্থাৎ সংখ্যাটা আমাদের জানা নেই, তাহলে x%, সংখ্যাটা আমরা x ধরবো, তাহলে x এর 12.1/2% মানে হচ্ছে 1/8 ইকুয়াল টু কত হচ্ছে 20। আর এই 12.1/2% মানে কত হচ্ছে, এটাকে আমরা গুণ করি, তাহলে 12 দুগুণে 24, 25/2 হচ্ছে, তাহলে 12.1/2 মানে হচ্ছে 25/2। আর এই পার্সেন্টেজের জন্য আমাদের 100 গুণ করতে হয়, তাহলে 25 দিয়ে এটা কাটলে হবে 4 সমান হচ্ছে 1/8। 12.1/2% সমান হচ্ছে 1/8। এবার এটাই একই রকমভাবে এই 1/8 এটা করলাম, ইকুয়াল টু কত হচ্ছে 20। তাহলে এদিকে এক্স ইকুয়াল টু কত হবে, এদিকে এই 1/8টা তো এদিকে উল্টে যাবে, তাহলে 8 দুগুণি 16 অর্থাৎ 160। এক্স ইকুয়াল টু 160 হলো। এবার ওই সংখ্যাটা বলেছি, মানে এই 160-এর এবার 60% কত হবে, তাহলে 160-এর এবার 60% হবে 60/100। তাহলে এদিকে সব 0 0 কেটে যাবে, তাহলে এদিকে 60 16 60 আর 36 অর্থাৎ 96। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশান সি। কোশ্চেন 16, কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে? তাহলে সংখ্যাটা আমাদের জানা নেই, সংখ্যাটা আমরা x ধরলাম, তাহলে x এর 35% মানে হচ্ছে 35/100। ওই 5 দিয়ে যদি 35 কাটি তাহলে হবে 7, আর এইদিকে 100 কাটলে হবে 20, ইকুয়াল টু কত হচ্ছে 105। তাহলে এই 7 দিয়ে এটা কাটলে হবে 7 একে 7, 5 7 35, 15। এবার কোনাকুনি গুণ হবে, তাহলে 20-র সঙ্গে 15 গুণ করলে হবে 300। তাহলে এই সংখ্যাটা আমরা 300 পেলাম। এবার বলছি ওই সংখ্যার শতকরা কত অংশ, একই রকমভাবে আমরা শতকরাটাকে আমরা x% ধরবো। তাহলে x% যদি ধরি তাহলে এখানে হবে 300-র x% মানে হচ্ছে x/100 ইকুয়াল টু কত হচ্ছে 100। তাহলে এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে গেল, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে x ইকুয়াল টু কত হবে 100/3। তাহলে এদিকে হবে 3399 অর্থাৎ 33.1/3%, অপশান ডি। 33.1/3% মানে হচ্ছে অপশান সি। কোশ্চেন 17, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের মূল্য কত? এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রথমে পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে, এদিকে আমাদের টাকাটাও বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে 25% ইকুয়াল টু হচ্ছে 12, আর 1% ইকুয়াল টু কত হবে 12/25, ঠিক আছে? আর এখানে যে চায়ের মূল্য, নতুন চায়ের মূল্যটাকে আমরা 100 ধরে নিই, তাহলে নতুন চায়ের মূল্য কত হবে 100, এটাকে আমরা যদি ধরি তাহলে এদিকে আমাদের 100-তে কত হবে 100% ইকুয়াল টু, তাহলে 12/25 ইন্টু 100। তাহলে এদিকে 25 দিয়ে এটা কাটলে হবে 4, তাহলে 4×12 48, নতুন চায়ের মূল্য হচ্ছে 48, অপশান এ। কোশ্চেন 18, একটি পেনের মূল্য 7.12% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? তাহলে প্রকৃত মূল্য আমরা একই রকমভাবে কত ধরবো 100 ধরবো প্রকৃত মূল্য। একই রকমভাবে এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে, কিন্তু প্রকৃতিতে কত অরিজিনাল বৃদ্ধি পাচ্ছে 15 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 7.12% অর্থাৎ 15/2% মানেই হচ্ছে কত 15 টাকা। তাহলে 1%-এ কত আর 100-তে কত? তাহলে 1% মানে হচ্ছে 15 ইন্টু 2/15, এদিকে আমাদের এটা উল্টে যাবে, তাহলে এদিকে 15 কাটলো, তাহলে 1% ইকুয়াল টু কত 2, তাহলে 100-তে কত? তাহলে 100% ইকুয়াল টু 2 ইন্টু 100 সমান হচ্ছে 200, অপশান বি। কোশ্চেন 19, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%, প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তাহলে প্রথমে 15%-এর সঙ্গে 7 অংশ মিলিত করছে, তাহলে 15%-এর সঙ্গে 7 অংশ যদি মিলিত করে তাহলে কত হবে 5 7 70 35 অর্থাৎ 105।
দ্বিতীয় পাত্রে 8 অংশ মিশ্রিত করছে, আর দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 5%, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, আর সেকেন্ডটা কত হচ্ছে 5% করে 8 অংশ, অর্থাৎ 5 8 40 অংশ। ঠিক আছে, এবার নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তাহলে নতুন মিশ্রণে 7 + 8 অংশ অর্থাৎ 15% মিশ্রিত করছে, 7 + 8 15, আর এদিকে আমাদের নতুন মিশ্রণ কত হচ্ছে 105 + 40 অর্থাৎ 145। ঠিক আছে, তাহলে 1%-এ কত হবে? তাহলে 145/15, 5 দিয়ে যদি কাটি, 5 × 2 = 10, 5 × 9 = 45, 5 দিয়ে কাটলে হবে 3, আর এদিকে হবে 3 × 9 = 27, অর্থাৎ 9 × 2 = 3, 9 × 2 = 3%, অপশান সি। কোশ্চেন 20, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক হচ্ছে 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে প্রথমে এটার শর্টকাট অঙ্ক দেখো, যে প্রথমে আমরা 25%টাকে আমরা কনভার্ট করব। ঠিক আছে, 25% মানে আমরা জানি কত, 25/100, 25কে 100 দিয়ে কাটলে হবে 1/4। আর যেটা নিচের যেটা পাবো সেটা হচ্ছে লাভ ক্ষতির ক্ষেত্রে, যেমন এটা হয়ে যাবে সিপি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এটা হয়ে যাবে তার আগের বেতন ছিল, ধরি মানে বেতন বৃদ্ধির পূর্বে এই বেতনটা ছিল 4 টাকা, এবার কত টাকা বৃদ্ধি পেলো? 1 টাকা বৃদ্ধি পেলো। 1 টাকা বৃদ্ধি পেয়ে কত হলো? এই 4 + 1 অর্থাৎ 5 টাকা হলো। এবার এই 5 টাকা ইকুয়াল টু কত বলে দিয়েছে? 25 টাকা, মানে 25 টাকা বর্তমান পারিশ্রমিক। তাহলে এই 5 ইকুয়াল টু হচ্ছে 25, তাহলে এক ইউনিটের মান কত হবে? 5 × 5 = 25, 1 ইউনিটের মান হচ্ছে 5। তাহলে পূর্বে ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে এটা আমাদের পূর্ব ছিল, মানে আগে, তাহলে এটার সঙ্গে আমরা 5 গুণ করে দেবো, তাহলে 4 × 5 = 20, আমাদের এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি। কোশ্চেন 21, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় বর্তমান ব্যক্তির পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? 19% মানে হচ্ছে 19/100, তাহলে এই 100টা হচ্ছে তার আগেকার বেতন। এবার 19% হ্রাস পায়, 19% হ্রাস পেয়ে কত টাকা হয়? কত টাকা? তাহলে এদিকে আমাদের হয়ে যাবে 81 টাকা হচ্ছে, তাহলে এই 81 টাকা এর মান কত বলে দিয়েছে? 27, অর্থাৎ 81 ইউনিট এটাকে ধরে নিই, তাহলে 81 ইউনিটের মান হচ্ছে 27। 1 ইউনিটের মান কত হবে? তাহলে 27/81, তাহলে 100 ইউনিটের মান কত হবে? এই 100টা তো আমাদের বের করতে হবে, তাহলে ইন্টু 100, 9 দিয়ে 3, 9 দিয়ে 9, 9 81, তাহলে 3 দিয়ে 3 × 9, অর্থাৎ 100/3, অর্থাৎ 33 পূর্ণ 1/3, অপশান ডি। কোশ্চেন 22, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তৃতীয় সংখ্যাটা আমাদের জানা নেই, তৃতীয় সংখ্যাটা আমরা কত ধরলাম? থার্ড যে সংখ্যা সেটাকে আমরা 100 ধরলাম। ঠিক আছে, এবার দুটি সংখ্যা থেকে একটা, তাহলে প্রথমটা কত পার্সেন্ট বেশি? তাহলে প্রথমটাকে ধরি যে 8% বেশি, অর্থাৎ 100 থেকে 8% বেশি মানে কত? 108। আর যেটা সেকেন্ডটাকে ধরি 32% বেশি, তাহলে 100 থেকে 32% বেশি মানে কত? 132। এবার প্রশ্নতে দেখো, বলছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে শতাংশ বের করতে গেলে কী করতে হয়? যে প্রথম সংখ্যাটা বলেছে, তাহলে প্রথম সংখ্যাটাকে উপরে লিখব, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে আমরা নিচে লিখব, ইন্টু পার্সেন্টেজের জন্য 100, 4 দিয়ে 3 × 4 = 12, 3 × 4 = 12, 4 দিয়ে 4 × 2 = 8, 4 × 7 = 28, 3 দিয়ে 9, 3 দিয়ে এটা হবে 11, অর্থাৎ 900/11, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। কোশ্চেন 23, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা 60% ও 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে প্রথম দ্রব্যটাকে আমরা কত ধরবো? একই রকমভাবে 100, তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা বলেছে, তাহলে প্রথম দ্রব্যটা কত হবে? ফার্স্ট, তাহলে প্রথম দ্রব্যটা হবে
কত পার্সেন্ট বেশি, 60% বেশি, তাহলে 100 থেকে 60% বেশি মানে হচ্ছে 160। তারপর সেকেন্ড যে দ্রব্যটা আছে সেটা থেকে 20% বেশি, অর্থাৎ 100 থেকে 20% বেশি মানে 120। এবার প্রশ্নতে দেখো বলছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের, তাহলে দ্বিতীয় দ্রব্য কত আছে 120, তাহলে 120। এবার প্রথম দ্রব্য কত আছে 160 ইন্টু 100, তাহলে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের বলেছে, ইন্টু 100%-এর জন্য, তাহলে 0 0 কেটে গেল, 4 দিয়ে 3, 4 দিয়ে 4, আর 4 দিয়ে এটা কাটলে হবে 25, তাহলে 25কে 3 দিয়ে গুণ করলে হবে 3 25 75%। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। কোশ্চেন 24, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 30% এবং 37% কম। আগের অঙ্কগুলোয় কী ছিল বেশি, এটাতে কি কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। তাহলে তৃতীয় সংখ্যার চেয়ে, তাহলে তৃতীয় সংখ্যাটা আমাদের জানা নেই, তৃতীয় সংখ্যাটা কত ধরবো 100, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, কত পার্সেন্ট কম, 30% কম, তাহলে 100 থেকে 30% কম করলে কত হবে 70। তাহলে সেকেন্ড সংখ্যাটা কত হবে, সেকেন্ড সংখ্যাটা হবে 37 কম, মানে 3 এ 40, তাহলে 63 সেকেন্ড সংখ্যাটা। এবার দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত শতাংশ, প্রথমে দ্বিতীয় সংখ্যা বলেছে, তাহলে এই দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের 63, তাহলে এই যে 63 প্রথম সংখ্যার কত শতাংশ, তাহলে এদিকে 70 ইন্টু 100, এদিকে একটা শূন্য কাটা গেল, 7 9 63, এদিকে 9 10 90 সমান হচ্ছে 90%। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান এ, যে 90%। কোশ্চেন 25, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 40% ও 46% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। তাহলে তৃতীয় সংখ্যাটা একই রকমভাবে আমরা কত ধরবো, তৃতীয় সংখ্যাটা 100। এবার তাহলে প্রথম সংখ্যা কত হবে 40% কম, তাহলে 100-র মধ্যে 40% কম মানে হচ্ছে 60%। আর সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা কত হবে 46% কম মানে হচ্ছে 53। 100 থেকে 46 বাদ দিলে 53। এবার আসলে 53 কেন 54। এবার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, তৃতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের 54, তাহলে 54/60 ইন্টু 100, এটা 0 0 কাটলো, 2 দিয়ে কাটা দিলে 5, আর 2 দিয়ে এটা কাটা দিলে হবে 3, আর 3 দিয়ে যদি কাটা দিই তাহলে কত হবে, এদিকে 3 একে 3, 3 8 24, তাহলে 5 18 90, এটাও আমাদের হয়ে যাবে 90%। ও প্রশ্নতে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ কম, তাহলে শতাংশটা আমাদের কত ছিল 100, আর আমরা পেলাম কত 90, তাহলে 100 থেকে 90 মাইনাস করে দাও, তাহলে সমান কত হবে, কত শতাংশ কম 10%। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 26, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 32% ও 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। সেম একই অঙ্ক, তৃতীয় সংখ্যাটাকে আমরা কত ধরবো 100। এবার তাহলে সেকেন্ড সংখ্যাটা কত হবে, ফার্স্ট সংখ্যাটা কত 32% কম, 32 মানে 8 এ 40, তাহলে হচ্ছে 68। আর সেকেন্ড যে সংখ্যা সেটা কত হচ্ছে 20% কম মানে 80। তাহলে প্রথম সংখ্যা আমাদের কত আছে 68, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার, তাহলে দ্বিতীয় সংখ্যা কত আছে 80, কত শতাংশ, তাহলে শতাংশের জন্য 100, তাহলে এদিকে 0 0 কাটা গেল, 2 দিয়ে 5, আর 2 দিয়ে কাটা দিলে 4, তাহলে 4 দিয়ে এটা যদি কাটা দিই 4 4 7 28 17, এদিকে 50 আর 30 হচ্ছে 5 17 80, 85। অপশান ডি। কোশ্চেন 27, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 16% এবং 48%, তবে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এইখানে কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কম বা বেশি এই কথাটা কিন্তু বলেনি, ঠিক আছে। তাহলে এটা আমাদের সিম্পল অঙ্ক, তাহলে প্রথম সংখ্যা কত আছে 16%, তাহলে প্রথম সংখ্যাটা 16%, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার, তাহলে দ্বিতীয় সংখ্যার কত 48, কত শতাংশ, তাহলে শতাংশের জন্য 100, তাহলে 3 16 48, তাহলে সমান হচ্ছে 100/3 সমান হচ্ছে 33 1/3। অপশান বি।
কোশ্চেন 28, কোনো শহরের লোকসংখ্যা 15,625 জন, তাহলে প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে ওই শহরের লোকসংখ্যা কত হবে? তাহলে এই অঙ্কটা তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মতো ফর্মুলা প্রয়োগ হবে, যেখানে পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 ব্র্যাকেটের বাইরে এখানে এনটা লিখবো, অর্থাৎ এখানে বছরটা। ঠিক আছে, এবার এটা কি করে এখানে পি, এটা আমাদের প্রিন্সিপাল যেটা ছিল সেটা এখানে আমরা পপুলেশনের ক্ষেত্রে ইউজ করব, যে লোক সংখ্যা। তাহলে এখানে লোক সংখ্যা কত আছে? 15,625। ঠিক আছে, 15,625। এবার প্রতি বছর 8% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই রেটের জায়গায় আমরা এখানে 8 দেব। এবার এখানে যদি 8 দিই, তাহলে এখানে তোমরা দেখবে যে উপরে হবে, এটা গুণিত দিয়ে দেয়, তাহলে উপরে হবে 108/100। ঠিক আছে, এবার এন মানে হচ্ছে টাইম, তাহলে এটা আমাদের কত বছর আছে? 3, তাহলে এখানে আমরা 3 দিলাম। এবার এটাকে যদি 4 দিয়ে কাটা দিই, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 7 28, 27/50, সরি 25, তাহলে 27/25। তাহলে এদিকে আমাদের হলো 15,625 ইন্টু এদিকে 3 বার আছে, তাহলে 27/25 3 বার আমাদের লিখতে হবে, 27/25 ইন্টু 27/25। প্রথমে তোমরা কাটাকুটি করে দেখবে যে এখানে 25 আর এই 15,625 তিনটে 25 দিয়ে কাটবে। ঠিক আছে, আমাদের থাকছে যে 27 কিউব। তাহলে এখানে 27কে 27 দিয়ে যদি গুণ করো, তো তোমাদের অ্যান্সারটা কত পাবে? তোমরা অ্যান্সারটা হয়ে যাবে 19,683। এটা আমি একটু গুণটা করলাম না, টাইমটা অনেক লাগবে, যে 19,683 এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 27কে 3 বার গুণ করার পর। তারপর কোশ্চেন 29, কোনো শহরের লোক সংখ্যা 68,750, প্রতি বছর 8% হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? তাহলে আগেরটা যেমন পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 করছিলাম, তাহলে এখানে পি ব্র্যাকেটে 1 মাইনাস r/100 করবো, হ্রাস পাচ্ছে। তাহলে একই রকমভাবে আমরা ডাইরেক্ট করে দিই যে 68,750। তাহলে এখানে আমরা ওই প্রত্যেকটা ফর্মুলা লিখবো না পরীক্ষা হলে, যে এইভাবে পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 এইটা লিখবো না। এটা আমরা কি করব? সরাসরি এটা লিখলাম। তারপর এখানে 8% হ্রাস পেয়েছে, মানে কত? 100 থেকে 8 বাদ দিয়ে দাও, 92/100। ঠিক আছে, এটা কতবার আছে? 2 বার আছে, তাহলে এখানে আমরা 2 বার লিখবো 92/100। এবার যদি এখানে ডাইরেক্ট যেমন এটা বলেছিল যে 8% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে আমরা সরাসরি ডাইরেক্ট 100 সঙ্গে 8 যোগ করে দিতাম, তাহলে 108/100 হয়ে যেত। তাহলে এদিকে 1 প্লাস r/100 এর এই ঝামেলায় আমরা যাবে না। তাহলে এবার এটা কাটাকুটি করো, 2 দিয়ে কাটবে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দিয়ে 50, আর 2 দিয়ে হবে 2 দুগুণে 4 23, আর 2 দিয়ে 25। তাহলে এদিকেও আমাদের 23/25 হবে। তাহলে এখানে যদি 5 দিয়ে কাটা দিই, তাহলে এদিকে 5 5 25, এদিকে কত হবে? এদিকে 5 একে 5, 3 5 15, 5 7 35, 2 5 5 5 25, এদিকে আবার 5 দিয়ে এটা কাটা যাবে, 5 দুগুণে 10, 5 7 35, 2 পাচ্ছে, তাহলে এদিকে 5 5 25, 2750। এটাকে আবার 5 দিয়ে কাটা যাবে, তাহলে 5 দিয়ে কত হবে? 5 পাচ্ছে হবে 25, 5 পাচ্ছে 25, এদিকে আবার 5 দিয়ে কাটা যাবে 110। তাহলে 23কে 23 দিয়ে প্রথমে আমাদের গুণ করতে হবে, কত হবে? এদিকে 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 12, 2 হাতে থাকছে 1, 4 5, 529, 529কে আবার 11 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের এরকমভাবে 529কে 11 দিয়ে গুণ হবে, তাহলে এদিকে হবে 9 9 10 11, 1 হাতে থাকছে 1, 5 2 7 8, এদিকে 5, আর এদিকে এই 110 ছিল, তার জন্য আর একটা শূন্য, তাহলে 58,190, অপশান ডি।
কোশ্চেন 30, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877, প্রতি বছর 6% বৃদ্ধি পেলে 3 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল? তাহলে এখানে দেখো কোনো শহরে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল এটা বলেছে। তাহলে এখানে আমাদের এই যে প্রিন্সিপাল এটা কত ছিল এটা আমাদের বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে পি ইন্টু এদিকে আমাদের 106% বৃদ্ধি পাচ্ছে, মানে এদিকে আমাদের হবে 106/100। তাহলে এখানে 2 দিয়ে কাটা দিলে হবে 5, 3, আর এদিকে 2 দিয়ে 50। তাহলে এদিকে 53/50 কতবার আছে? 3 বার, 3 বছরের জন্য। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব, মানে 3 বার। 53/50 এদিকে হবে 53/50 ইন্টু 53/50। এটা ইকুয়াল টু কত পাবো? এটা ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে যে বর্তমান জনসংখ্যা হচ্ছে 1,48,877, 1,48,877, ঠিক আছে। এবার পি ইকুয়াল টু কী পাবো? যে 1,48,877 ইন্টু এগুলো সব সমানের এদিকে উল্টে যাবে, তাহলে এদিকে হবে 50/53 ইন্টু 50/53 ইন্টু 50/53। এবার এই 53 দিয়ে যদি এই 14,827 কাটি তাহলে কত হবে? 2809 হবে, 2809। এবার এই 53কে যদি এই 2809 কাটি তাহলে এইদিকে আমাদের আবার 53 হবে। তাহলে এই 53কে এই 53 দিয়ে কেটে গেল। তাহলে আমাদের গুণ করতে হবে এই 50, 50, 50। তাহলে 3টা 50, তাহলে 5 5 5 25, 5 25 সঙ্গে 125। আর এদিকে আমাদের একটা 3টে শূন্য আছে। তাহলে এটাই আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, যে 1,25,000, অপশান সি। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, তবে প্রতি বছর 20% করে হ্রাস পেলে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? সেম একই অঙ্ক, যে পিটা আমাদের বের করতে হবে, যে পি ইন্টু এদিকে 20% হ্রাস পেলো মানে হচ্ছে 80/100, 80/100। তাহলে এদিকে 4 দিয়ে কাটা দিলে হবে 4 20 80, 4 25 5 দিয়ে 4, 5 দিয়ে 5, তাহলে 4/5। তাহলে এদিকে আমাদের হয়ে গেল 4/5। তাহলে এটা আমরা ডাইরেক্ট করে নিই। তাহলে পি ইকুয়াল টু কত হবে? এদিকে আমাদের আছে 25,600, 25,600 ইন্টু তাহলে এদিকে 4/5 আছে, তাহলে এদিকে সমানের এদিকে নিয়ে গেলে 5/4 হবে। তাহলে 5/4 ইন্টু 5/4। এবার এটাকে 4 দিয়ে যদি কাটা দিই তাহলে এদিকে 4 6 24, 1 4 4 16, দুটো শূন্য, এবার 4 16 64, অর্থাৎ এদিকে 1600। এদিকে 5 16 80, 80কে এদিকে 400, আর এদিকে দুটো শূন্য। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, 40,000। কোশ্চেন 32, একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় অংশের 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণের দুধের শতকরা হার কত? তাহলে একটি পাত্রে দুধের পরিমাণ 16%। তাহলে প্রথম পাত্রটা যদি আমরা দেখি, প্রথমে কত আছে? 16%। এবার 16%-এর সঙ্গে প্রথম পাত্রে কত অংশ মিশাচ্ছে? 5 অংশ। তাহলে এদিকে মিশালাম, তাহলে 50 আর 30, অর্থাৎ 5 16 80, 80 হলো। দ্বিতীয় অংশে কত হচ্ছে? এদিকে 26% করে কত অংশ মিলাচ্ছে 7 অংশ। তাহলে ইন্টু 7 ইকুয়াল টু হচ্ছে 7 গুণে 14, 140, আর 6 7 42, অর্থাৎ 182। এবার নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তাহলে নতুন মিশ্রণ, তাহলে প্রথম এদিকে আমরা 7 আর 5টা মেশাবো, 7 আর 5 অংশটা। তাহলে এদিকে 7 আর 5 যোগ করলে হয় 12। তাহলে এই 12 আর এইটা ইকুয়াল টুই কত? আর এদিকে আমাদের এই 80 আর 182 মিলিত করব। তাহলে এদিকে 2, এদিকে 8 8 16 6, হাতে থাকছি 1, 262। তাহলে 12 ইউনিটের মান হচ্ছে 262। তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে এটা আমরা নতুন মিশ্রণটা পেয়ে যাব। তাহলে এদিকে 2 দিয়ে যদি কাটা দিই তাহলে এদিকে আমাদের কত হবে? 6, আর 2 দিয়ে হবে 1 3 1, 131/6। তাহলে 131/6কে যদি ভাগ করি তাহলে 6 দুগুণে 12, 1 1 1, অর্থাৎ 6কে 6, তাহলে
6 × 6 তাহলে 21.83, ওইখানে তো পূর্ণ নেই, তাহলে এখানে 21.83, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 33, পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা, তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে 35% মানে হচ্ছে 35/100, তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে 7/20 হবে, ঠিক আছে। এবার বর্তমান পারিশ্রমিক কত? 315 টাকা, বৃদ্ধি পাওয়ায় 35% থেকে বৃদ্ধি পায়, তাহলে প্রথমে আমাদের কত টাকা ছিল? 20 টাকা সে বেতন পেত, কত টাকা বৃদ্ধি হলো? 7 টাকা বৃদ্ধি পেল, তাহলে 7 টাকা বৃদ্ধি পেয়ে কত টাকা হলো? 27 টাকা হলো, ঠিক আছে। তাহলে এই 27 ইউনিটের মান কত? 315, মানে বর্তমান পারিশ্রমিকটা 315 টাকা, আর এদিকে আমাদের বর্তমান পারিশ্রমিক 27 টাকা, তাহলে এদিকে 1 ইউনিটের মানটা বের করব। তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে 3 × 9 = 27, 3 দিয়ে 3 × 3 105, তাহলে 9 × 9 3 দিয়ে যদি এটা কাটি তাহলে এদিকে 3 × 3 = 9, 3 × 3 = 9, 3 × 5 = 15, 1 ইউনিটের মান হবে কত? 35/3, 1 ইউনিটের মান হচ্ছে 35/3। তাহলে ওই পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে আগে আমাদের কত ছিল? 20 টাকা ছিল, তাহলে এখানে 35/3 × 20, তাহলে 35 দুগুণে হচ্ছে 70, আর একটা 0, 700/3, পূর্বে এটা অ্যামাউন্ট ছিল, অপশান এ। কোশ্চেন 34, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% ও 84% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে তৃতীয় যে সংখ্যা সেই সংখ্যাটা আমরা কত ধরবো? 100, এই অঙ্কটা একটু আগে করলাম। তৃতীয় সংখ্যাটা, থার্ড সংখ্যাটা কত? 100, তাহলে ফার্স্ট সংখ্যাটা কত হবে? ফার্স্ট সংখ্যাটা হবে 15% বেশি, অর্থাৎ 115, আর সেকেন্ড যে সংখ্যাটা সেটা কত হবে? 84, অর্থাৎ 184। তাহলে প্রথম সংখ্যাটি কত আছে? 115, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা কত আছে? 184 ইন্টু শতকরার জন্য 100, তাহলে কত হবে? তোমরা কাটাকুটি করে দেখবে 65.1 এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 35, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 4,410, তাহলে প্রতি বছর কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে? 5% করে বৃদ্ধি পেলেও 2 বছর পূর্বে, মানে 2 বছর আগে ওই জনসংখ্যা কত ছিল পূর্বে? তাহলে একই ওই অঙ্কটা যে পি ইন্টু এদিকে 5% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5% অর্থাৎ 105/100, তাহলে এইটা যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 দুগুণে 10, 1, 5 × 20 100, তাহলে 21/20, তাহলে এদিকে আমাদের হবে 21/20 ইন্টু 21/20, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হচ্ছে 4,410, তাহলে পি ইকুয়াল টু কত হবে? তাহলে এটা আমাদের উল্টে যাবে, তো এখান থেকে আমরা ডাইরেক্ট কেটে দিই, তাহলে এদিকে 4 × 4 = 8, 4 × 5 = 9, অর্থাৎ 3 দিয়ে যদি কাটি তাহলে এদিকে হবে 3 × 7 = 21, আর এদিকে আমাদের 3 দিয়ে যদি কাটি 3 × 3 = 1 4, 3 4 = 12, 2 1, 3 7 = 21, 270, 7 দিয়ে এটা যদি কাটি 7 দুগুণে 14, 7 × 7 অর্থাৎ 210, আর 21 দিয়ে এটা যদি কাটি তাহলে এদিকে হবে আমাদের 1 0 10, তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, 2 দুগুণে 4, আর এদিকে 2টা 0, আর ওপরকার 10-এর একটা 0, অর্থাৎ 4000, অপশান সি রাইট অ্যান্সার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পুরো চঞ্চল ঘোষ স্যারের যে অনুশীলনীগুলি আছে সেগুলো সলভ করার চেষ্টা করব শীঘ্রই। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।